গোল্ডেন ভিসা এত সহজে তো সব কিছু হয় না ভাই। মেগাস্টার শাকিব খান প্রথম কোনো বাঙালি সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি, যিনি দুবাই সরকারের কাছ থেকে গোল্ডেন ভিসা পেলেন। যে গোল্ডেন ভিসা আমাদের মানে গর্বের মতন যে কোনো বাঙালির কাছে। ভাই গোল্ডেন ভিসা এটা এটা একটা বিরাট বড় পাওনা, তাই না? আজকে বাংলাদেশের ডামাডোলের পরিস্থিতি যদি না হতো, তাহলে আজকে এই খবরটা আমরা হয়তো সেলিব্রেট, মানে আলাদা লেভেলের বাংলাদেশে সেলিব্রেশন হতো যে মেগাস্টার শাকিব খান নাকি দুবাইয়ের মাটি থেকে গোল্ডেন ভিসা তুলে নিয়ে এলেন, নিজে হাতে করে নিয়ে এলেন। এবং এই খবরটা পৌঁছালি দিক থেকে দেখলাম, দেখে তারপরে আমি বুঝতে পারলাম ইয়েস, মানে আমি আলী আকবর আশা উনি যে কতটা বড় ভূমিকা পালন করছেন এই গোল্ডেন ভিসা পাওয়ার জন্যে, সেটা নিয়ে আমার মনে হলো একটা কন্টেন্ট তৈরি করা উচিত অলরেডি। এবং আলী আকবর আশা ভাইয়া এইটা পোস্ট করে, জাস্ট এইটা শোনো। জাস্ট প্রথমে উনি কি লিখেছেন আমরা একটুখানি বলি, যে এই ক্যাটাগরিতে শাকিব খান প্রথম বাংলাদেশি, আর এই প্রক্রিয়ার শুরুটা এবং রেকমেন্ডেশন নেওয়ার কাজটা আমার দ্বারাই হয়েছে, তাই এই সাফল্যটা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য। তো বলে রাখি, এই গোল্ডেন ভিসা এটা কিন্তু দরদ টিম আরও বেশি করে করেছে। আমার মনে হচ্ছে গোল্ডেন ভিসা থাকলে কিছু প্রমোশনের সুবিধা হবে দুবাইয়ের মাটিতে, সেই কারণে আরও বেশি করে গোল্ডেন ভিসা অ্যাপ্লাই করার চেষ্টা কিন্তু অনন্য মোহন ভাইয়া করেছিলেন। আমার এটা মনে হয় অনন্য মোহন ভাইয়ার তো রয়েছেন, কিন্তু আলী আকবর আশা ভাইয়া এই মানুষটার কিন্তু বিরাট বড় অবদান রয়েছে আজকে এই গোল্ডেন ভিসার জন্য। সেটা আমরা কোথাও গিয়ে বুঝতে পারছি বা বুঝতে পারলাম, দেখতে পারলাম, চোখের সামনে আমাদের কাছে ক্লিয়ার হলো পুরো বিষয়টা, যে ভাই সাব গোল্ডেন ভিসা পেলে যে কি মারাত্মক, মানে কতটা পরিশ্রম করতে হয়। কারণ একটা রেকমেন্ডেশন, কাগজপত্র, দৌড়াদৌড়ি, সেই সমস্ত বিষয়টা আলী আকবর আশা ভাইয়া করেছেন। তাই জন্য কি লিখেছে, যে রেকমেন্ডেশন দেওয়ার কাজটা আমার দ্বারাই হয়েছে, তাই এই সাফল্যটা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য। এই সাফল্য, এই যে গোল্ডেন ভিসা পাওয়া এবং মেগাস্টার শাকিব খানের এন্ট্রি, তিনি আলাদা আলাদা করে পোস্ট করেছেন এবং সত্যিই খুব ভালো লাগছে সেই পুরো বিষয়টা দেখে। এবার আমি এই খবরটায় কি বলা হচ্ছে শুনি। আরব আমিরাতের ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে প্রথম গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা শাকিব খান, খুশি প্রবাসীরা। জাস্ট কি ভালো লাগছে যে প্রবাসী বাঙালিরাও, মানে বাংলাদেশি মানুষজনেরাও প্রচণ্ড খুশি হচ্ছে আর কি। সংযুক্ত আরব আমিরাতের ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান, সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া এবং স্বাস্থ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকারী, উদ্যোক্তা, পেশাদার, গবেষক এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য গোল্ডেন ভিসা দেওয়া হয়। দেশটি গত কয়েক বছরে সিনেমা, খেলাধুলা এবং বিনোদনের ক্ষেত্রের বিখ্যাত কিছু ব্যক্তিত্বকে গোল্ডেন ভিসা দিয়েছে। বাংলাদেশি তারকার এই অর্জনকে সাধুবাদ জানাতে সংবাদ সম্মেলন করেন বু আবদুল্লাহ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ডক্টর বু আবদুল্লাহ। আমিরাতে কর্মরত দেশি বিদেশি প্রায় 25টি সংবাদ মাধ্যম কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন নির্মাতা অনন্য মামুন। দারুণ খবর একটা বলা যেতে পারে, অ্যাকচুয়ালি দারুণ খবর একটা বলা যেতে পারে, দারুণ একটা পাওনা বলা যেতে পারে। মেগাস্টার শাকিব খান প্রথম কোনো বাঙালি যার জন্য এই জিনিসটা হচ্ছে সত্যি। এবং আলী আকবর আশা ভাইয়াকে একটা ধন্যবাদ, কারণ এই টিম ওয়ার্ক, জানো তো, এটা একার দ্বারা তো সম্ভব না। তো এটা উনি করে দেখিয়েছেন। এবং মানে আজকে তো এটা বলতেই হবে যে মেগাস্টার শাকিব খান ওয়ান অ্যান্ড অনলি যিনি একজন বাঙালি হয়ে আজকে গোল্ডেন ভিসা ওন করছেন, যেটা শাহরুখ খান ওন করছেন, যেটা সঞ্জয় দত্ত ওন করছেন, সেটা শাকিব খানও ওন করছেন। তো এই লড়াইটা কিন্তু খুব একটা সহজ ছিল না, এই লড়াইটা কঠিন ছিল, কিন্তু কঠিন লড়াই লড়তেই তো মজা, তাই না? লড়ে সেটাকে হাসিল করে নিয়ে আসা, সেটা একটা বিরাট বড় বিষয়। তো আলী আকবর আশা ভাইয়া, এন্টায়ার টিম অফ অনন্য মোহন ভাইয়া এবং মেগাস্টার শাকিব খান, তার যদি ক্ষমতা না থাকতো তাহলে এই গোল্ডেন ভিসা তাঁর হাতে উঠতো না। তাই সবাইকে একটা অভিনন্দন, বড় করে একটা কনগ্র্যাচুলেশন। সত্যিই তো আজকে বাংলাদেশ ঠিক থাকলে এগুলো নিয়ে সেলিব্রেশনের ঊর্ধ্বে উঠতো সব কিছুর। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। আই এম শিওর যে সাকিবিয়ান ভাই বোনেদের আমার খুব ভালো লাগবে, কারণ খুব গর্বের একটা বিষয় তো এটা যে কোনো বাঙালির কাছে একটা প্রাউড মোমেন্টের। প্রবাসী যারা রয়েছেন তারা তো প্রাউড মোমেন্টে ভেসেই রয়েছেন, শুনলেই তো তোমরা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।